This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 11 দিন হয়ে গেল গোটা রাজ্যের মানুষ বলছে আমরা তিলোত্তমার বিচার চাই, আমরা দোষীদের শাস্তি চাই। রাজনৈতিক আন্দোলন হচ্ছে, অরাজনৈতিক আন্দোলন হচ্ছে দিকে দিকে। আজকেও ছবিটা পাল্টায়নি। মুখ খুলছে শাসক, মুখ খুলছে বিরোধীরাও। আবার এরই মধ্যে কেউ কেউ বিতর্কের জন্ম দিচ্ছেন। শাসক দলের অনেকেই বিতর্কের জন্ম ইতিমধ্যে দিয়ে ফেলেছেন। কেউ বলছেন আন্দোলনের আঙুল ভেঙে দিতে হবে, কারো মুখে আবার ধোলাইয়ের নিদান। আরে কোটি টাকার প্রশ্ন তো একটাই, কেন তৃণমূল নেতাদের এত হুমকি হুঁশিয়ারি? তিলোত্তমার হয়ে বিচার চেয়ে পথে নেমেছে গোটা বাংলা। ধর্ম, বর্ণ, বাম, ডান, রঙের ভেদ নেই। তিলোত্তমার পাশে আম জনতা। বাংলার মানুষ যখন একজোট, তখন শাসক নেতাদের দিক থেকে ধেয়ে আসছে একের পর এক হুমকি হুঁশিয়ারি। যেমন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ মুখ খুলে বারবার বিতর্কে জড়িয়েছেন, এবারও জড়ালেন। রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে আম জনতা। মেয়েদের নিরাপত্তায় নতুন প্রকল্প চালু করেছে সরকার, অথচ সেই মেয়েরাই মন্ত্রীর নিশানায়। মদের ঠেক ভাঙার জন্য আমি কোনোদিনও কোনো জিন্স পরা মহিলাকে দেখিনি, আমি কোনোদিনও বয়কট চুল আলা কোনো মহিলাকে দেখিনি। আমরা মরা মানুষকে নিয়ে আন্দোলন করব, কিন্তু জীবিত মানুষ যেন মরে না যায় সেটা নিয়ে আমরা আন্দোলন করব না। শুধু উদয়ন গুহর মুখে বেলাগাম নয়, আন্দোলন নিয়ে হুমকি হুঁশিয়ারির ফুলঝুরি ছোটাচ্ছেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীও। কি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়, রিজাইন করো। মমতা বন্দ্যোপাধ্যায় তোদের দয়া করে তার গায়ে কালি লাগানোর চেষ্টা করবে না, হাতটা মুছে দেবে তৃণমূল কর্মীরা। এটা কি প্রচ্ছন্ন হুমকি নয়? প্রশ্ন উঠছে, কিন্তু সাংসদ থামছেন কই, বরং বলছেন আপনারা ডাক্তারি করতে এসেছেন, রাজনীতি করতে নয়। বিনা চিকিৎসায় রোগীরা যদি মারা যেতে শুরু করে আপনাদের বিরুদ্ধে জনরোষ তৈরি হবে, গ্রামের মানুষ দৌড়ে আসবে হাসপাতালে, তখন কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। একজন জনপ্রতিনিধির মুখে, সাংসদের মুখে এমন কথা। ডাক্তারদের হুঁশিয়ার দিনে অনুরোধ করেছি। উদয়ন, অরূপরা আন্দোলনকারীদের একাংশকে টার্গেট করেছেন, আর মদন মিত্র তার মুখে তো ধোলাই নিদান। সিপিএম বিজেপি জেনে রাখো, আরেকটা আরজি করলে ধোলাই হবে, পেটাই হবে। সিপিএম বিজেপির দুষ্কৃতকারীদের গণ ধোলাই দিতে হবে। শুধু ডাক্তার, নার্স, উকিল, জনতা নয়, তিলোত্তমার হয়ে রবিবার পথে নেমেছে টলিপাড়াও। সেটাও ভালো চোখে দেখছেন না শাসক নেতারা। বাংলার বামপন্থী যে ইন্টেলেকচুয়ালরা রয়েছেন তাদের জন্য কাজের লোক রয়েছে, আপনাদের তো কিছুই করতে হয় না। সবাই প্রায় শুধু ফেসবুক পোস্টিং করেন, আর তো কিছু না। শিল্পীরা বলুন না যে আমাদের সিনেমা এখন দেখাবেন না, সব সিনেমা আমাদের বন্ধ করে দিন, ফলে শুধু না ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিন, করুন না। তবে হবে নিজের রোজগারের পথটা বেশ সুন্দর করে রেখে দিচ্ছে, কারণ নিজের রোজগারটা যাতে কোনো মতো নষ্ট না হয়, অন্যের রোজগারটা নষ্ট হোক সেটাই আপনারা চাইছেন না। কেন আন্দোলনকে দেখে তৃণমূল নেতাদের মুখে হুমকি হুঁশিয়ারি? একটা নতুন করে বাংলাদেশ করবার চেষ্টা করবে, কিন্তু ওরা জানে না হাসিনা যে ভুল করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করবে না, করেনি। তাই আরজি করে ওইভাবে ভাঙচুর করার পরেও পুলিশ কিন্তু গুলি চালায়নি। পুলিশ এখানে বাংলাদেশ করতে দেবে না। আমার জীবনের প্রথম দিন থেকে আমি আন্দোলনের সাথে যুক্ত, এবং আমি জানি কোনটা সঠিক আন্দোলন আর কোনটা বেঠিক আন্দোলন। সিপিএম বিজেপি আপনারা রাজনীতি করছেন, ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি। কেন আরজিকর আন্দোলনকে দেখে বাংলাদেশে তুলনা টানছে শাসক? মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে উত্তাল রাজ্য, সেই ঢেউ আছড়ে পড়ছে গোটা দেশে। তাই দেখেই কি আতঙ্কে তৃণমূল? বাংলাদেশ এটাকে বানাতে যতদিন বিজেপি আছে কেউ পারবে না। ওনার রাজনীতি এটাকে সব ডেমোগ্রাফি চেঞ্জ করে বাংলাদেশ বানিয়ে দেওয়ার চেষ্টা করছে। আজকে 11টা দিন হয়ে গেল, 11টা দিন হয়ে গেল, দিকে দিকে আন্দোলনের ঝাঁজ ছড়িয়ে পড়েছে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী তারা তো ছিলেন, তারা আজকেও আছেন।
রাস্তায় নেমে এসেছে বাংলার নারী শক্তি, রাস্তায় নেমে এসেছেন সেলিব্রিটিরা। গতকাল আমরা দেখিয়েছিলাম পরিচালক রাস্তায় হাঁটছেন, অভিনেতা রাস্তায় হাঁটছেন, অভিনেত্রী রাস্তায় হাঁটছেন, একটাই কথা বলছেন, উই ওয়ান্ট জাস্টিস। আর আজকে রাস্তায় নেমে এলো আইনজীবী মহল। আর ঠিক তার আগে হাইকোর্টের তুমুল বাকবিতণ্ডা। দেখুন, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। বিচারের মন্দির, সেখানেও রাজনীতির আকচাকছি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোমবার মিছিল করেন আইনজীবীরা। প্রতিবাদে পথে নামেন রাজ্যের প্রাক্তন 3 অ্যাডভোকেট জেনারেল থেকে বিশিষ্ট আইনজীবীরা। হাইকোর্টের গেট নম্বর B থেকে শুরু হয় মিছিল। রং নয়, বরং প্রতিবাদ মিছিলে ছিল একটাই স্লোগান, কিন্তু তিলোত্তমার জন্য বিচার চেয়ে যে মিছিল শুরু হয়েছিল সেই মিছিল শেষ হলো রাজনীতির বাকবিতণ্ডায়। একদিকে সিপিএমের তরুণ নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুজনের তুমুল কথা কাটাকাটি। অরাজনৈতিক কর্মসূচিতেও কল্যাণের মুখে রাজনীতির খোঁচা। হাইকোর্টে অরাজনৈতিক আন্দোলনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেদিন রাজনৈতিক কটাক্ষ করেছেন, সেদিনই তিলোত্তমার জন্য বিচার চেয়ে প্রতিবাদে হাঁটলেন তার 2 সন্তান। প্রশ্ন তুললেন রাজ্যের নারীদের নিরাপত্তা নিয়ে। জাস্টিসের জন্য মানুষ সবাই রাস্তায় নেমে এসছে। দিস টক্স আ লট। আমি কোনো পার্টির সাথে জড়িত নই। কষ্ট হচ্ছে আমার শহরে এরকম একটা জিনিস ঘটে গেছে, দ্যাট টু ইন আ স্টেট রান হসপিটাল। নিরাপত্তার অভাব ফিল করছি, ইয়েস করছি, অ্যাজ আ ওম্যান করছি। আমি 2 মেয়ের বাবা, আমি আমার ওয়াইফের হাজব্যান্ড, আমি আমার দিদির ভাই, আমি আমার মায়ের ছেলে। সুতরাং যে ঘটনাটা ঘটেছে তাকে ধিক্কার জানাতেই হবে। আমার মেয়েরা কালকে স্কুলে যাবে, আমার মেয়েরা কালকে কোথাও একটা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, তারা যদি সেখানে সেফ না হয় তাহলে কোথায় সেফ হবে? বর্ষিয়ান আইনজীবীদেরও দাবি একটাই, এটা একটা ইনস্ট্যান্স। এরকম ঘটনা, এর চেয়েও শোচনীয় ঘটনা আমাদের অগোচরে কোথায় হয়ে যাচ্ছে, কোনো ইয়ত্তা আছে? যে জিনিসটা হয়েছে সেই জিনিসটাতে মনে হচ্ছে কিছু চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। তদন্ত আরও তাড়াতাড়ি হওয়া উচিত। দোষীদের শাস্তি হোক, আমরাও তাই চাইছি। ওয়ার্ক প্লেসে মহিলারা যদি সুরক্ষিত না থাকে তাহলে সমাজ ব্যবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে, এটাই আমাদের একমাত্র বার্তা। যেভাবে তদন্ত এগিয়েছে তাতে একেবারেই যে খুশি নয় অন্তত আইনজীবী মহল। একেবারে শহরের প্রাণ কেন্দ্রে হেঁটে সেই বার্তাই দিলেন রাজ্য সরকারকে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা।